একই কোচ, একই স্কুল, একই মাঠ, একই সময় ক্রিকেট খেলার শুরু। কিন্তু তা সত্ত্বেও একজন হলেন জীবন্ত কিংবদন্তি, আর একজন হারিয়ে যাওয়া একটা অধ্যায়, বিস্মৃত এক নাম। একজন শচীন তেন্ডুলকর, আর একজন বিনোদ কাম্বলি। হ্যাঁ বন্ধুরা, বিনোদ কাম্বলি ছিলেন সেই প্লেয়ার যিনি মোটামুটি সেই সময় ক্রিকেট যারা দেখতেন, সেই সময়ের যারা ক্রিকেট পণ্ডিত, তারা প্রত্যেকেই বলতেন শচীন তেন্ডুলকরের থেকে অনেক অনেক বেশি জিনিয়াস ছিলেন বিনোদ কাম্বলি। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। বিনোদ কাম্বলি ছিলেন ন্যাচারাল জিনিয়াস। টেস্ট ডেবিউতে তিনি সেঞ্চুরি করেন, তারপরে ডবল সেঞ্চুরি করেন। একটা সময় ছিল তিনি মাঠে নামলেই রানের বন্যা বয়ে যেত। মাত্র 7টা টেস্টে তার গড় ছিল 54-র বেশি। কিন্তু দেখুন, এই এত বড় বিস্ময়, এত বড় প্রতিভা অকালেই ঝরে পড়ল। কিভাবে, কেন এমন হলো? অ্যাকচুয়ালি মূল সমস্যাটা ছিল শৃঙ্খলায়। ফিটনেস, অনুশীলন, কোচের কথা না শোনা, সব ব্যাপারেই বিনোদ কাম্বলির ছিল চরম অবহেলা। আপনি যদি শচীন তেন্ডুলকরের সেই শুরু থেকে উত্থানটা খেয়াল করেন বা পড়েন বা কোনো ইন্টারভিউতে দেখেন, আপনি দেখতে পারবেন শচীন তেন্ডুলকরের গোটা জীবনটা কেটেছে একটা চরম সংযমে। তার খাওয়া দাওয়া, চলা ফেরা, অনুশীলন সব কিছুই একটা চরম সংযম। আর বিনোদ কাম্বলি ছিলেন ঠিক তার উল্টো। তিনি ম্যাচের দিন পার্টি করতেন, কোচের কথা শুনতেন না, কোনো রকম ফিটনেস প্র্যাকটিস করতেন না। মানে উনি ছিলেন, অতিরিক্ত ছিল ওনার আত্মবিশ্বাস, এবং উল্টো পাল্টা সিদ্ধান্ত তিনি যখন তখন নিয়ে ফেলতেন, মাথা গরম চটজলদি ডিসিশন নিতেন, এবং এই করে করে উনি ওনার কেরিয়ারটা শেষ করে ফেললেন খুব খুব অল্প দিনে। আমাদের ভীষণ ভাবতে খারাপ লাগে যে বিনোদ কাম্বলির মতন একটা প্লেয়ারের খেলা আমরা খুব বেশি দেখতে পাইনি। খুব অল্প দিনের মধ্যেই তার কেরিয়ার শেষ হয়ে যায়। শুধুমাত্র ক্রিকেটীয় জীবন না, তারপরে তিনি আস্তে আস্তে তার বয়স হয়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে যা শোনা যায়, তার অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যায় তিনি জর্জরিত। তিনি ঠিক করে হাঁটতেও পর্যন্ত পারেন না, মানে প্রায় জবুথবু অথর্ব মানুষের মতো হয়ে গেছেন। যতদূর শুনেছি, আমাদের মহান মানুষ, আমাদের জীবন্ত কিংবদন্তি শচীন তেন্ডুলকর তাকে প্রচুর প্রচুর সময় অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকেন। এবং শুধু শচীন তেন্ডুলকর না, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যেসব ট্রাস্টি আছে, তারাও বিভিন্ন সময় বিভিন্নভাবে বিনোদ কাম্বলিকে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকেন। কিন্তু বিষয় সেইটা নয়। বিষয়টা আমাদের খারাপ লাগে যে অত বড় একটা প্রতিভা, অত বড় একটা নাম কত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেল, কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। বিনোদ কাম্বলির জীবন আমাদের কিন্তু একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখিয়ে দেয়, যে প্রতিভা থাকলেই শুধুমাত্র জীবনে উন্নতি করা যায় না। জীবনে উন্নতি করার জন্য প্রয়োজন হয় শ্রম, প্রয়োজন হয় শৃঙ্খলা, প্রয়োজন হয় কঠোর এবং দৃঢ় মানসিকতা। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর বিনোদ কাম্বলির খেলা যদি আপনারা না দেখে থাকেন, বিনোদ কাম্বলির সম্বন্ধে যদি না জেনে থাকেন, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সার্চ করে জানবেন। তিনি ছিলেন একজন বিরাট বিরাট মাপের প্লেয়ার। তো যাই হোক বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।